আল্লাহ যখন কোনো পরিবারকে ভালোবাসেন তখন তিনি তাদের ঘরে মেহমান পাঠান। কারণ মেহমান শুধু মুখের হাসি বা খাবারের ভাগ নয়, বরং নিয়ে আসে অশেষ রহমত, বরকত ও শান্তি। আসসালামু আলাইকুম, আফরোজাস কুকিং অ্যান্ড ব্লগে ওয়েলকাম। শুরুতেই আমি এই কথা বলে নিলাম কারণ আজকে আমাদের বাসায় মেহমান আছে। তো যাই হোক, মেহমানের জন্য তো একটু রান্না বাড়া বেশি আছেই, এরপরেও তো নিজেদের জন্য তো রান্না করতে হয়। আর আমি প্রথমেই শুরু করে নিলাম আজকে সকালে কি দিয়ে নাস্তা করলাম। এই তো আমি প্রথমে কিন্তু একটু লাউ ভাজি করে নিয়েছি, এরপর রুটি বানিয়েছি, সাথে ডিমও ভেজে দিয়েছিলাম। কারণ মেহমানরা আমাদের বাসায় নাস্তা করবে, তাদের জন্য তো একটু কিছু করতেই হবে। আমি নাস্তা বানানো শেষ করে নিজের জন্য একটু চা নিয়েছি, কারণ আমার সকাল টাইমে একদমই রুটি খেতে ইচ্ছা করে না। কারণ চা আর বিস্কিট ছাড়া আমার কাছে মনে হয় যে সকালটাই ভালো যায় না। এরপর আমি আমার নিজের নাস্তা শেষ করে সব কিছু একদম কেটে গুছিয়ে নিয়েছি। কারণ আমার তো আর হেল্পিং হ্যান্ড নাই, আমার নিজেরই সব কিছু করতে হয়। যার কারণে আমি যদি সব কিছু একটু গুছিয়ে নিয়ে রান্না করি, তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখন শুধু ভিডিও করব দেখে না, যখন আমি ভিডিও না করতাম তখন আমি এভাবে সব কিছু একদম কেটে হাতের কাছে গুছিয়ে তারপর রান্না বসাতাম। আর রান্নাটা আমি সবসময় চেষ্টা করি যে দুইটা চুলায় একসাথে বসিয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এক চুলায় রান্না করতে গেলে দেখা যায় যে অনেক সময় লেগে যায়, আর এক আইটেম দিয়ে তো আর খাওয়া হয় না। নর্মালি তো দুই তিনটা আইটেম এমনিতেও থাকে, আর মেহমান আসলে তো তখন একটু বেশিই করতে হয়। যাই হোক, আজকে কিন্তু আমি মেহমানদের জন্য একদম সাধারণ খাবারই রান্না করব। রুই মাছ রান্না করব, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব, ছোট মাছের চচ্চড়ি, ডাল, এই তো সাধারণ খাবার। কারণ কালকে একটু ভারী খাবার, পোলাও মাংস এগুলো করা হয়েছিল। আর প্রতিদিন তো আর এক খাবার খেতে ভালো লাগে না। যার কারণে আমি আজকে মাছ ভাতের আয়োজন করেছি। মাছ উল্টাতে গেলে হয় কি, আমার এই সমস্যাটা সব সময় একটু বেশিই হয়, কারণ একটা মাছ আর একটা মাছের গায়ে লেগে যায়। যার কারণে আমি উল্টাতে গেলে কিন্তু সহজে উল্টাতে চায় না। অনেকে বলে যে ভাজা মাছ উল্টে খেতে জানে না, আসলে ভাজা মাছ উল্টিয়ে খেতেও কিন্তু অনেক কষ্ট। এটা কিন্তু অনেকে বুঝে না কিভাবে উল্টাবে। আমিই তো বুঝতে পারি না কিভাবে উল্টাবো। আর যারা একদমই নতুন রাঁধুনি তারা তো অনেক বেশি ভয় পায়। শুরুতে এই ভয়টা আমার ভিতরেও কাজ করতো, আমিও কিন্তু একদমই ভাজা মাছ উল্টাতে পারতাম না। এখন একটু উল্টাতে উল্টাতে অভ্যাস হয়ে গেছে, পারি মোটামুটি। তারপরেও একদমও পারফেক্ট হয় না, তেল টেল ছিটে আসে, অনেক সময় হাতে লেগে যায়, হাত পুড়ে যায়। আমি আজকে চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেগুলো ব্লেন্ড করে নিয়ে আগে চিংড়ি মাছটাকে একটু রান্না করে নিয়েছি। এরপর করলা ভাজিতে দিয়েছি। এভাবে দিলে কিন্তু অনেক সুন্দর একটা চিংড়ি মাছের স্মেল আসে, এটা অনেক বেশি ভালো লাগে। আসলে চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছুই রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক সুন্দর স্মেল আসে। আর করলা ভাজি তো এমনিতে একটু তিতা লাগে, আর চিংড়ি মাছটা দিলে আর তিতাটা মনে হয় না যে মুখে লাগে। আমার কিন্তু করলা ভাজি হয়ে গেছে, এই দেখুন। এটা খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল, খেয়ে সবাই অনেক ভালোই বলেছিল। এই পাশে আমি মাছের জন্য পেঁয়াজ কষিয়ে নিব। আর এই চুলাতে আমি হচ্ছে ছোট মাছের চচ্চড়িটা হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। সবকিছু একসাথে মাখানো হয়ে গেলে আমি কিন্তু কাঁচা মরিচটা একটু পরে দিই, কারণ কাঁচা মরিচটা একসাথে দিয়ে অনেক বেশি ডলে ডলে মাখালে হাত অনেকক্ষণ সময় নিয়ে জ্বালা পোড়া করে। যার কারণে কাঁচা মরিচটা পরে দিয়ে একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি বসিয়ে রাখি। অল্প পরিমাণে পানি দিব। আর ছোট মাছের চচ্চড়িতে শীত এসে গেছে, এখন হচ্ছে টমেটো আর ধনিয়া পাতা না দিলে তো হয়ই না। ধনিয়া পাতা দিলে ছোট মাছের চচ্চড়ি কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে, যেটা আমার অনেক বেশি ভালো লাগে। এই তো আমি একটু হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম, কারণ হাতে মশলা টশলা লেগেছিল, সেই পানিটুকু আমি দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিয়ে পরবর্তীতে আমি মাছ দিয়ে দিব। কারণ ছোট মাছের চচ্চড়িতে মাছটা যদি একটু বেশি ছোট হয় তাহলে কিন্তু একসাথে সবজির সাথে মিলিয়ে দিলে মাছটা একদমই গলে যাওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে আমি মাছটা একটু পরে দিই। এই পাশে আমি বড় মাছ, যেটা রুই মাছ ভেজে নিলাম, সেই মাছের জন্য পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। এখানেও আমি টমেটো দিয়েছি, কারণ শীত আসলে টমেটো ছাড়া যে কোনো তরকারি কিন্তু একদমই ভালো লাগে না। আর মশলা যা যা লাগে এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবকিছু আমি দিয়ে দিয়েছি। আর এই পাশে আমার তরকারিটার সবজিটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি ছোট মাছ দিয়ে দিব। আর আমি ছোট মাছগুলোকে কিন্তু আগে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কারণ যেহেতু মাছটা আমি পরে দিব, তাই আমার কাছে মনে হয় যে একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখলে দিলে বেশি ভালো লাগে, একদম সাদা সাদা মনে হয় না।
আর মাছগুলো যদি হলুদ দেয়া না থাকে তাহলে একদম দেখতে সাদা সাদা লাগে, তেমন একটা ভালো লাগে না দেখতে, যার কারণে দেখার সৌন্দর্য এবং খেতেও ভালো লাগে। এভাবে দিলে আপনারা ট্রাই করে দেখবেন। এরপর আমি এখানে মাছগুলোকে দিয়ে দিব যখন মশলাটা কষানো হয়ে যাবে। আমার কাছে কিন্তু রান্না করতে ভীষণ ভালো লাগে, সেটা নিজেদের জন্য হোক আর মেহমানের জন্য হোক না কেন। অনেকে মেহমান দেখলে খুশি হয় না, কারণ বেশি বেশি রান্না করতে হয়, কাজকর্ম বেশি করতে হয়, যার কারণে তাদের কাছে ভালো লাগে না। তবে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে মেহমান আসলে। মেহমান মানে ঘরে কোলাহল, নতুন প্রাণ, আর তাতে পরিবারের সবার মুখে একরাশ আনন্দ। ইসলাম ধর্ম কিন্তু বলা আছে মেহমানের মাধ্যমে রিজিক বাড়ে, গুনাহ মাফ হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। তাই কখনো ভাববেন না মেহমান এলে কষ্ট বা বাড়তি ঝামেলা হয়, বরং বিশ্বাস রাখুন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এমন সৌভাগ্য দেন। ঘর জুড়ে মেহমান এলে যেন শুধু খাবারের আয়োজন নয়, হৃদয়ের আন্তরিকতা দিয়েও আপ্যায়ন করা হয়। মেহমান আল্লাহর পক্ষ থেকে রহমত, তাদের সম্মান করলেই বরকত নেমে আসে। তাই আপনারা কখনোই মন খারাপ করবেন না। যাই হোক, এই দেখুন আমার চচ্চড়িটার পানি কিন্তু একদম শুকিয়ে এসেছে। এরপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এভাবে আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। আর আমার আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। কারণ আমি এই ভিডিওগুলা কিন্তু নতুন করছি, কারণ আমি তেমন খুব একটা ভালো করে বুঝিও না। শখের বশে আমি এই চ্যানেলটা খুলেছি। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। একটা সাবস্ক্রাইব করলে তো আর আপনাদের বেশি কিছু লাগে না। আমি আগে যখন ইউটিউব চ্যানেল আমার ছিল না, তখন যাদের ভিডিও দেখতাম তাদেরকে কিন্তু আমি সাবস্ক্রাইব করে দিতাম, কারণ পরবর্তীতে তাদের ভিডিও আমার সামনে যেন আসে, আমি যেন দেখতে পাই, এই কারণে। আর আমি আমার ভিডিওতে চেষ্টা করব সাধারণ যে ঘরোয়া খাবারগুলো আছে এগুলো রান্না বাড়ার সাথে একটু গল্প, একটু কথা বলা, এতটুকুই। এই তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। পরবর্তীতে আমি একদম লাস্টে ডালও বসিয়ে দিয়েছিলাম, ডাল রান্নাটা দেখালাম না। এখানে আমার রান্না বাড়া সবকিছু কমপ্লিট। আমি টেবিলটা একদম গুছিয়ে নিয়েছি, কারণ খাবারের আগে যদি সবকিছু গোছানো থাকে তাহলে খাবার দিতেও ভালো লাগে। এখানে আমি সাদা ভাত রেখেছি, করলা ভাজিতে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করেছি, এটা তো বললামই। এখানে রুই মাছ, ডাল, লেবু কেটে নিয়েছি সাথে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।